দেশে যতবারই হঠাৎ কেউ রাষ্ট্র ক্ষমতায় আসে ততবারই অপ্রত্যাশিত কিছু ঘটে। 1/11-এর সময় টাকা রোজগার করেছে, বিদেশে পাচার করে সময় মতো পালিয়ে গেছে। লন্ডন, আমেরিকা, দুবাইতে বেগমপাড়া এরকম অহরহ ঘটনা ঘটেছে। সম্প্রতি এমন বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। ডক্টর ইউনূস সরকারকে ক্ষমতায় আনার পেছনে নাহিদ, সার্জিস, হাসনাতদের বিরাট অবদান রয়েছে। অনেকে পালাতে চাইলেও তারা পালাতে পারবেন না বলে মন্তব্য করেন রনি। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, উপদেষ্টাদের অনেকেই সেফ এক্সিটের কথা ভাবছেন। তার এমন মন্তব্যে সেফ এক্সিট নিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা। তবে নাহিদ আসলে কি বোঝাতে চেয়েছেন তিনি সেটা স্পষ্ট করেননি। বিষয়টি নিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, অনেকে সেফ এক্সিটের কথা বলছেন, তবে উপদেষ্টা হিসেবে সেফ এক্সিটের প্রয়োজন নেই। ভয়াবহ রাষ্ট্র কাঠামো থেকে এই জাতির সেফ এক্সিট দরকার। সেফ এক্সিটের কথা আসতেই সম্প্রতি এক টকশোতে অংশ নিয়ে গোলাম মাওলা রনি জানান, সেফ এক্সিট আগেও ছিল, তবে পালানোর মতো যে বয়স ও কৌশল দরকার সেটা এখনো রপ্ত করতে পারেননি নাহিদরা। তাদের আরও 10 থেকে 15 বছর লাগবে। ক্ষমতায় যারা আছে তাদের একটা বিরাট অংশ অভিজ্ঞ, জীবন যুদ্ধে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। এদের মধ্যে যদি নাহিদের কথা মতো কেউ দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে থাকেন, মন্দ কাজে জড়িত হয়ে থাকেন, যদি গণপিটুনি খাওয়ার ভয় থাকে, সঙ্গত কারণেই তিনি পালাবেন। রাজনীতি এখন সংঘাতপূর্ণ হয়ে গেছে। আওয়ামী লীগের বড় নেতাদেরকে ধরে পিটুনি দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন রনি। তিনি জানান, হ্যান্ডকাপ পরানো হচ্ছে, তাও আবার পিঠ মোড়া করে বেঁধে। সালমান এফ রহমান ও আনিসুল হকের মতো মানুষকে দাড়ি গোঁফ কামিয়ে নতুন লুঙ্গি পরিয়ে দেওয়া হয়েছে। অথচ সালমান এফ রহমানের বাবা 1948 সালে মন্ত্রী ছিলেন। এদিকে সেফ এক্সিট বিষয়ে বিএনপির সঙ্গে কেউ কোনো আলোচনা করেননি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি জানান, সরকারের যারা আছেন তাদের বিষয়ে পরবর্তী সরকার স্বাভাবিকভাবে ভাববে। আইনগত বৈধতা দিতে হলে পার্লামেন্টে আইনগত বৈধতা দেবে। ঐক্যমত্য কমিশন আলোচনা হয়েছে, জুলাই সনদের স্বাক্ষরের মধ্য দিয়ে সবাই একটি জায়গায় ঐক্যবদ্ধ হবে। আজাদ ফারুক, সময়ের আলো।